ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের ষষ্ঠ পর্ব গুরু থেকে পাঠ করে শোনাচ্ছি। গুরু এক, কিন্তু উপগুরু অনেক হতে পারে। যার কাছে কিছু শিক্ষা পাওয়া যায় তাকেই উপগুরু বলা যেতে পারে। ভগবতে আছে অবধূত এইরূপ 24টি উপগুরু করেছিলেন। একদিন মাঠের ওপর দিয়ে যেতে যেতে অবধূত দেখতে পেলে সামনে ঢাক ঢোল বাজাতে বাজাতে খুব জাঁকজমক করে একটি বর আসছে, আর একদিকে এক ব্যাধ এক মনে আপনার লক্ষ্যের দিকে চেয়ে আছে। এত জাঁক করে যে বর আসছে সেদিকে একবারও চেয়ে দেখছে না। অবধূত সেই ব্যাধকে নমস্কার করে বললে, তুমি আমার গুরু। যখন আমি ভগবানের ধ্যানে বসব তখন যেন তার প্রতি এইরূপ লক্ষ্য থাকে। একজন মাছ ধরছে, অবধূত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, ভাই অমুক জায়গা কোন পথ দিয়ে যাব? সে ব্যক্তির ফাতনায় তখন মাছ খাচ্ছে। সে তার কথায় কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল। মাছ গেঁথে তখন পেছন ফিরে বলল, আপনি কি বলছেন? অবধূত প্রণাম করে বললে, আপনি আমার গুরু। আমি যখন আপনার ইষ্টের ধ্যানে বসব তখন যেন এইরূপ কাজ শেষ না করে অন্যদিকে মন না দিই। একটা চিল একটা মাছ মুখে করে আসছে, তাই দেখে শত শত কাক চিল তার পেছনে লাগলো। তাকে ঠুকরে কামড়ে বিরক্ত করে কেড়ে নেবার চেষ্টা করলে। সে যেখানে যায় সব কাক চিল চেঁচাতে চেঁচাতে তার পিছনে যেতে আরম্ভ করলে। শেষে সে বিরক্ত হয়ে মাছটা ফেলে দিলে। আর একটা চিল এসে যেমন নিলে সব কাক চিল প্রথম চিলটাকে ছেড়ে তার পেছনে যেতে লাগলে। প্রথম চিলটি নিশ্চিন্ত হয়ে এক গাছের ডালে চুপ করে বসে রইল। অবধূত সেই চিলের নিরাপদ অবস্থা দেখে প্রণাম করে বললে, এ সংসারে উপাধি ফেলে দিতে পারলেই শান্তি, নতুবা মহা বিপদ। একটি জলাশয়ে এক বক আস্তে আস্তে একটা মাছের দিকে লক্ষ্য করে ধরতে যাচ্ছে। পিছনে এক ব্যাধ সেই বকটিকে লক্ষ্য করছে, কিন্তু বক সেদিকে ভ্রুক্ষেপ করছে না। অবধূত সেই বককে নমস্কার করে বললে, আমি যখন ধ্যান করতে বসব তখন যেন ওই রকম চেয়ে না দেখি। অবধূতের আর একটি ছিল মৌমাছি। মৌমাছি অনেক দিন ধরে কষ্ট করে মধু সঞ্চয় করতে লাগলো। কোথা থেকে একজন মানুষ এসে চাক ভেঙে মধু খেয়ে গেল। তার অনেক দিন ধরে সঞ্চয়ের ধন সে উপভোগ করতে পারলে না। অবধূত তা দেখে মধুকরকে নমস্কার করে বলল, ঠাকুর তুমি আমার গুরু। সঞ্চয় করলে পরিণামে কি হয় আমি তা তোমার নিকট হতে শিখলাম। গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। উপদেশটা অনেক পাওয়া যায়, কিন্তু উপদেশ মতো কার্য করে এইরূপ লোক অতি অল্প মেলে। যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে ও সে সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই তিনি তার সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্যে সাধকের
চিন্তা করবার দরকার নেই। বৈদ্য 3 প্রকার: উত্তম, মধ্যম ও অধম। যে বৈদ্য এসে কেবল নাড়ি টিপে ওষুধ খেয়েও বলে চলে যায়, রোগী ওষুধ খেলে কি না খেলে তার কোনো খোঁজ খবর না নেয়, সে অধম বৈদ্য। আর যে বৈদ্য রোগী ওষুধ খাচ্ছে না দেখে অনেক মিষ্টি কথায় বোঝায় ও ওষুধ খেলে ভালো হবে ইত্যাদি বলে, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কিছুতেই খাচ্ছে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাওয়ায়, সেই উত্তম বৈদ্য। সেইরূপ যে গুরু বা আচার্য ধর্ম শিক্ষা দিয়ে শিষ্যের কোনো খোঁজ খবর না নেন, সে গুরু বা আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য বারবার বোঝাতে থাকেন যাতে তার উপদেশ সব ধারণা করতে পারে এবং ভালোবাসা দেখান, তিনি মধ্যম গুরু। আর শিষ্যরা ঠিক ঠিক শুনছে না বা পালন করছে না দেখে যে আচার্য খুব জোর জবরদস্তি পর্যন্ত করেন, তিনি উত্তম আচার্য। ষষ্ঠ পর্ব গুরু আপাতত এখানেই শেষ হলো। এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন ও পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। ধন্যবাদ।